আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বারের ঠিকানাটা বলছি, শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাটের অন্তর্গত। এই শেখঘাট থেকে প্রতিনিয়তই চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন, ভিডিওতে কমেন্ট করছেন, সরাসরি হোয়াটসঅ্যাপে অনেকে কমেন্ট করেছেন, সরাসরি ইমেল করেন, সরাসরি যখন অন্য মিডিয়া যেগুলো আছে তার ভিতরে ইমো, টুইটার, এতে যখন আপনারা আলাপ আলোচনা করেন, আমার যখন প্রশংসা করেন, তখন সত্যি আমার ভালো লাগে। নূতন ভিডিও করতে কিন্তু আমি আগ্রহ প্রকাশ করি এবং নূতন ভিডিও করেও থাকি আপনাদের জন্য। অনেক ভাইদের অনুরোধে আলোচনা করব আইবিএস তথা ইরিটেবল বাওয়েল সিনড্রোম। আইবিএস কি, ইরিটেবল বাওয়েল সিনড্রোম কি? সুন্দর একটা প্রশ্ন আপনাকে করা হলো, হোয়াট ইজ আইবিএস? আপনি কি উত্তর দেবেন? ইট ইজ ইন্টেস্টিনাল ডিজিজ। এটা পরিপাকতন্ত্রের একটা রোগ। তো এটা পরিপাকতন্ত্রে হয়ে থাকে। কেন হয়? বিভিন্ন কারণে হয়ে থাকে। তার ভিতরে বিশেষ পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে, আমরা আলট্রাসনোগ্রাফি করাই, আমরা অ্যান্ডোস্কোপি করাই, কোনো রোগীদের ক্ষেত্রে কোলোনোস্কোপি করাই, কিন্তু এই পরীক্ষা নিরীক্ষায় সঠিক কারণটা খুঁজে পাওয়া যায় না। সঠিক কারণটা আজও পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। তবে লক্ষ্য করা গেছে, বড় ধরনের স্ট্রেসে থাকলে এই সমস্যাটা হয়। টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে যদি কেউ ভুগতে থাকেন, তাহলে তার এইটা হয়। হাইপোথাইরয়েডিজম অর হাইপারথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে, তাদের ক্ষেত্রেও আমরা আইবিএস পেয়ে থাকি। তারপর আসে সাইকোলজিক্যাল কোনো সমস্যা, তার ভিতরে ফ্রাস্ট্রেশন, স্ট্রেস, মানসিক অস্থিরতা, এইগুলো কিন্তু প্রধান কারণ হিসাবে কিন্তু আমরা ইদানিংকালে আখ্যায়িত করতেছি ইরিটেবল বাউল সিনড্রোমের রোগীদের ক্ষেত্রে। আর এই আইবিএস হলে আর একটা লক্ষণ, পেটের ভিতরে একটা মোচড় মারে, পায়খানা হঠাৎ করে পাতলা হয়ে যায়, মনে হয় সে ডায়রিয়ায় ভুগতেছে, মনে হয় কি সত্যি সে ডায়রিয়া রোগীর মতন হয়ে যায়, ডিসেন্টারি রোগীর মতন হয়ে যায়। আবার কারো ক্ষেত্রে এটা একটা বিপরীত টার্নও নিতে পারে, কনস্টিপেশনও হতে পারে। দুটোটাই কিন্তু আইবিএস এর লক্ষণ। কনস্টিপেশনটাও আইবিএস এর লক্ষণ, আর লুজ মোশন, পাতলা পায়খানাটাও আইবিএস এর কিন্তু একটা বড় লক্ষণ। এই জন্য কিন্তু আমরা একটা ট্রাইমিবিউটান নামে একটা আইবিএস একটা ড্রাগ দিয়ে থাকি। ট্রাইমিবিউটান বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে, না আমি কোনো কোম্পানির নাম উল্লেখ করতে যাচ্ছি না। ওই ট্রাইমো বিউটান মেলিয়েট যে একটা ড্রাগ আছে, ট্রাইমিবিউটান মেলিয়েট, এই নামে অনেক ড্রাগ আছে। এটা আইবিএস এর একটা ভালো, এটা অ্যান্টি স্পাজমোলাইটিক। এই ওষুধটা যদি অ্যান্টি স্টোমাকে খাওয়া যায়, ভালো ফল পাওয়া যায়। আমি এক কথার ভিতরে অন্য কথায় চলে গেছি, আর লক্ষণের ভিতরে আরও কিছু লক্ষণ বলি। পায়খানার বেগ আসলে আর সে ধৈর্য রাখতে পারে না,
পায়খানার বেগ আসলে তার অতি দ্রুততম সময়ের ভিতরে পায়খানায় যেতে হয়। আর পেটে একটা মোচড়ানি ধরনের একটা ব্যথা হয়, মোচড়ানো, ইরিটেবল একটা মোচড়ানোর মতন একটা ব্যথা হয়, যার পরিপ্রেক্ষিতে রুগী অস্থিরতা বোধ করে। এমনকি এই পেটে ব্যথার কারণে রুগীর সুইটিং হয়, একটা ঘাম হয়, যার পরিপ্রেক্ষিতে রুগী পায়খানা করতে একটা ভয় পাচ্ছে। হ্যাঁ, আইবিএস রুগীরাও কিন্তু পায়খানা করতে ভয় পাচ্ছে, কিন্তু তারপরও পায়খানা করতে হবে। আর এই আইবিএসটা এই বর্তমানে দেখা গেছে এটা সাইকোলজিক্যাল সমস্যাটাই কিন্তু বেশি। যেমন সংসারে অশান্তি, হুলস্থুল, মারামারি, বড় ধরনের টেনশন, জমি জমা নিয়া বিবাদ, এই সমস্যার কারণে কিন্তু ইদানিংকালে বেশি দেখা গেছে। আপনি আছেন, ধরুন আপনি আছেন, একটা নামই বলে ফেললাম, আপনি আছেন টিকাতলি, আপনার এক বন্ধু আছে সেই রংপুরে, তো রংপুর থেকে টিকাতলিতে এসে বলল যে আমার 2 লাখ টাকা লাগবে, জরুরি ভিত্তিতে আমাকে 2 লাখ টাকা দেন। আপনি দিলেনও, পরবর্তীতে ফোন দেন, আপনি আর ফোন পান না। উদাহরণস্বরূপ কথাটা বললাম। এরকমের আমি আছি সিলেটে, একটা লোক রংপুর থেকে সিলেটে এসে বলল যে আমি তো ঠেকছি, আমার তো সমস্যা, আমাকে 2 লাখ টাকা দেন, 1 লাখ টাকা দেন। টাকা দিলাম, অসুবিধা নাই, টাকাটা তো আমি পাবো, আর টাকা তো আমারও প্রয়োজন। ফোন দিলাম আর তাকে পাচ্ছি না। এই যে আমার হেজিটেটেড ডিপ্রেশন, এই যে আমার ঘুম বন্ধ, এই যে মাথার ভিতরে একটা সমস্যা, এই যে বড় ধরনের একটা ফ্রাস্ট্রেশন, এই যে একটা স্ট্রেসের ভিতর দিয়ে আমি যাচ্ছি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু আমার আইবিএস, এটাই কিন্তু প্রধান কারণ এখন চিকিৎসকরা আবিষ্কার করেছেন। এর ওষুধ কি? ওষুধ 2 পদের ওষুধ আমরা দিয়ে থাকি, একটা স্পাজমোলাইটিক, একটা অ্যান্টিকোলিনার্জিক। এই ওষুধগুলো আইবিএসের জন্য ভালো কাজ করে। তার ভিতরে কতগুলো ওষুধের নাম আমি বলে দিচ্ছি যেগুলা ভালো কাজ করে। অ্যালবেরিন সাইট্রেট, এই অ্যালবেরিন সাইট্রেট 60 mg, একটা করে দুবার বিফোর মিল। আমি আগেই বলে দেই, এই অ্যান্টিকোলিনার্জিক, অল কাইন্ডস অফ অ্যান্টিকোলিনার্জিক, অল কাইন্ডস অফ অ্যান্টি স্পাজমোলাইটিক ড্রাগ should be used before meal. অ্যান্টিকোলিনার্জিক যত ওষুধ আছে এগুলো খাওয়ার আগে খাওয়া উত্তম। তাহলে কি খাওয়ার পরে খেতে পারবো না? খাওয়ার পরে খেতে পারবেন, সেক্ষেত্রে ভালো রেসপন্স পাবেন না। যেমন অ্যালবেরিন সাইট্রেট, হ্যাঁ, এই ওষুধটা খালি পেটে আপনার খাওয়া উত্তম। খাওয়ার পরে খেতে পারবেন, ভালো রেসপন্স পাবেন না। ডোটাবেরিন হাইড্রোক্লোরাইড, এই ডোটাবেরিন হাইড্রোক্লোরাইড মাস্ট বি বিফোর মিল, খাবার আগে আপনাকে খেতে হবে। মেবেরামিন হাইড্রোক্লোরাইড, বিভিন্ন নামে আপনার মেবেরামিন হাইড্রোক্লোরাইড পাওয়া যায়, 135 mg আকারে পাওয়া যায়। হ্যাঁ, তারপর ওই সাস্টেন রিলিজ ক্যাপসুল 200 mg আকারে পাওয়া যায় মেবেরামিন হাইড্রোক্লোরাইড, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে, আমি কারো নাম বলতেছি না। এটা খাবেন, ভালো পাবেন। তারপর একটা স্পাজমোলাইটিক একটা ড্রাগ আছে, এটাও মাস্ট বি বিফোর মিল, টাইমোনিয়াম মিথাইল সালফেট, এটাতেও ভালো একটা রেসপন্স পাওয়া যায়। ট্রাইমিবিউটাইল মেলিয়েট, এটা একটা অত্যন্ত ভালো ওষুধ। পায়খানাটা পাতলা হলে পায়খানাটা শক্ত করবে, পায়খানাটা নরম হলে পায়খানাটা শক্ত করবে, নরমটাকে শক্ত করবে, শক্তটাকে নরম করবে। এটা বিভিন্ন কোম্পানির আছে, এটা 100 mg আকার 100 mg হয়। হ্যাঁ, এটা ওই ট্রাইমিবিউটাইল, আমি আবার বলছি ট্রাইমিবিউটাইল মেলিয়েট, এটা খাওয়ার আগেও খেতে পারেন, খাওয়ার পরেও খেতে পারেন, তবে অ্যান্টিস্টোমাকে অত্যন্ত ভালো একটা রেসপন্স কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ,
ডাইসাইক্লোপিরিন হাইড্রোক্লোরাইড, এই রকমের কতগুলো ড্রাগ, আরও বেশ কিছু ড্রাগ আছে। এই ড্রাগগুলো আপনি একজন অভিজ্ঞ গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ অনুযায়ী আপনি খাবেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ অল।